হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এইদিকে যে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ 2026 কোয়ালিফাই ম্যাচ হচ্ছিল সৌদি আরবের স্টেডিয়ামে 16টি দল নিয়ে। এখানে কিন্তু বাংলাদেশ ছিল সি গ্রুপে, 4টি গ্রুপের ভিতরে বাংলাদেশ ছিল সি গ্রুপে। তো এখানে আমাদের অনূর্ধ্ব 23 দল ফুটবল টিম কিন্তু এখানে সি গ্রুপে ছিল। তো এই সি গ্রুপের কিন্তু শেষ ম্যাচ, মানে তিনটি করে ম্যাচ ছিল, শেষ ম্যাচ কিন্তু সবাই খেলে ফেলছে এই 4টি দলের ভিতরে সি গ্রুপের। তো এখানে কিন্তু বাংলাদেশ 2টিতে হারছে এবং 1টিতে জয়লাভ করছে। তো বাংলাদেশ কত পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে বাদ পড়ে গেছে, বিদায় নিয়েছে, সেই সম্পর্কে আমরা আজকে একটু জানবো। তো বাংলাদেশ কিন্তু প্রথমে ভিয়েতনামের কাছে 2-0 গোলে হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে 1-0 গোলে হারছিল এবং তৃতীয় ম্যাচ কিন্তু সিঙ্গাপুরকে 4-1 গোলে বিশাল এক জয় লাভ করেছে। তো আমরা দেখবো বাংলাদেশ কত পয়েন্ট নিয়ে এবং সবগুলো দল কত পয়েন্ট নিয়ে তারা যে 2টি দল কোয়ালিফাই করেছে এবং যে 2টি দল বাদ পড়ে গেছে এই সম্পর্কে আজকে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখবো। তো প্রথমেই পয়েন্ট টেবিলে আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম। এই ভিয়েতনাম কিন্তু 3টি ম্যাচ খেলছে, 3টি ম্যাচে 3টি কিন্তু উইন এবং তারা কিন্তু একটু লস হয় এবং তারা গোল দিছে কিন্তু 4টি এবং বিপরীতে গোল খাইছে কিন্তু 0টি এবং তাদের কিন্তু 4+ গোল এবং তাদের পয়েন্ট কিন্তু 9। তো এরপরে আছে কিন্তু ইয়েমেন কিন্তু খেলছে তারা 3 ম্যাচ এবং তারা উইন কিন্তু 2টি, 1টি লস। এই তারা কিন্তু ভিয়েতনামের কাছে আগামীকাল 1-0 গোলে হেরে গেছে আর 2টাই কিন্তু জিতছে। তারা গোল দিয়েছে কিন্তু 3টি এবং গোল খাইছে কিন্তু 2টি, তাদের কিন্তু 1+ গোল এবং পয়েন্ট কিন্তু 6। এই যে 2টি দল, এই যে 1 আর 2 নম্বরে, তো এই ভিয়েতনাম এবং ইয়েমেন এই 2 দল কিন্তু সেই গ্রুপ থেকে তারা এশিয়ান কাপে 26 এশিয়ান কাপে কোয়ালিফাই করছে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বরে আছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর, কিন্তু 2 দলই কিন্তু বাদ পড়ে গেছে। তো বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে, তারা কিন্তু খেলছে 3 ম্যাচ এবং 1টি কিন্তু উইন। সিঙ্গাপুরের কাছে কিন্তু বিশাল এক জয় লাভ করেছে বাংলাদেশ 4-1 গোলে। তো বাংলাদেশ কিন্তু 2টি লস এবং গোল দিছে কিন্তু 4টি এবং বিপরীতে গোল খাইছে কিন্তু 4টি এবং তাদের কিন্তু 0+ গোল, মানে একটু বেশি না একটু কম না, মানে একদম সমান। তো তাদের পয়েন্ট কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে আমাদের পয়েন্ট কিন্তু 3। তো এরপরে 4 নম্বরে আছে কিন্তু সিঙ্গাপুর খেলছে কিন্তু 3 ম্যাচ, তারা কিন্তু একটু উইন হতে পারেনি, 0। তো এরপরে বিপরীতে কিন্তু তারা 3টাই লস, মানে একটু উইন হতে পারেনি। তো তারা গোল দিছে কিন্তু 2টি এবং গোল খাইছে কিন্তু 7টি, তার ভিতরে কিন্তু বাংলাদেশের কাছে খাইছে 4টি এবং তাদের কিন্তু 5- গোল এবং 0 পয়েন্ট। দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু 0 পয়েন্ট। তো বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল তারা কিন্তু 3 নাম্বার থেকে এই 2026 এশিয়ান কাপ কোয়ালিফাই থেকে কিন্তু তারা বাদ পড়েছে আর তারা কিন্তু টোটালি বাড়িয়ে এসেছে। তো শেষ ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলছে আমাদের ফাহিমুদুল, ইউমা মিশেল, দাওয়ান আহমেদরা, তারা কিন্তু দুর্দান্ত খেলছে। তাদের খেলা দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে, আমরা কিন্তু অনেক খুশি। এই যে শেষ ম্যাচে খেলা দেখে 10 মিনিটে 4টি গোল হয়েছে, এটাই কিন্তু একটা অবাক। 80 থেকে 90 মিনিটে হলে 4টি গোল দিচ্ছে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব 23 টিম। তো ফাহিমুদুল, ইউমা মিশেল, তাদের খেলা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশ কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছে। তো বাংলাদেশ পারলো না অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে 2026 কোয়ালিফাই করতে, তাতে আমরা খুশি। তো বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের জন্য শুভকামনা রইল, তারা ভালো কিছু করতে পারে বিপরীতে পরে যেগুলো ম্যাচ আছে। তো আজ এই পর্যন্ত। তো আমি অনেক সুন্দরভাবে আপনাদের পয়েন্ট টেবিলটা দেখিয়েছি 26 এশিয়ান কাপে। তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে।